এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিসাব বসে নাই সব পেরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কোন মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন, এগুলা খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে যদি নির্বাচন, আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবজ্জীবন কারাদণ্ড। বাটাম ফাটাবে এইবার, যাস এইবার যাস যাস তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। কতক্ষণ দেশে যদি সুষ্ঠু ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন, এত দিনদার লোক আমরা আছি। বলুন তো এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিসাব বসে নাই সব পেরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কোন মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন, এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করে। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামত দিনের করছে, তখন কেউ কেউ করছে এক আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাও। হ্যাঁ কতক্ষণ? আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে দেয় কেসব, ওরা থাকলে কোথাও আমাকে আদা থেতো করবি। কতক্ষণ? আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান, আপনার নাম কি? আব্দুল, আপনার নাম আব্দুল, আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার, আর হচ্ছে শাহজাহান ভাই। এই 4 জন আমাশয়ের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিয়েছে 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। এত দামি ওষুধ এই 4টে, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4টে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভিতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয় এটার একটা গ্রুপ হবে। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে।
কথা কন না কে? কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি, গ্যারান্টি। তুমি যদি এই জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি। যদি মানার চেষ্টা করো, তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর, কথা কন না কে? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ওয়ারেন্টি, গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি, গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি, গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়ে পাটি গায়ে বিলয় সাজান ভাই, হ্যাঁ? তাহলে আমাকে এই ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয়, আমার ডুব দিয়ে লাভ হবে না। অতএব আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন, আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবেন। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এদের বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসিরে আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে? হুজুর সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? আয় কত কোন তুই কি উমর বানাবো? আয়। খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠিছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না, এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শেষ করে দিয়েছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা কবার করিচ্ছে। আরে মোবাইলের দূরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে আয় থেকে শোনে, এরা কি বুদ্ধি করছে। মানে আমার বাড়িতে ছিল পুলিশ, আমাকে ধরবে, এই শেষই আছে, গাড়ি নিয়ে চলেছে রাত্রে আমার বাড়ির দরজাত পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার দিল কেন, আবার ধরবে রাত্রি রে। আমার গিন্নি কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি, ধরা দেন, যদি দৌড়ে যাতে গুলি করে সাধন ভাই, পা আমার নষ্ট হয়ে যাবে। মানে মর্মখে ধরে
এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো কি আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো যাবে না। আমার গরু 8টা গরু হয়েছিল, ইটেতে কড়া বানান, ওই কড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তোর আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল নারি, গরু বুঝে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পারে আমাকে মালিক। তখন গরু আর ফোঁস করে না, লোকরা আছে। আমি তখন আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ, কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর ঘরে জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি, পুলিশ এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। হ্যাঁ কথা কথা। আর এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা শূন্য, তেসো এত বড় শূন্য তুই ছাড়বু জ্ঞান, তুই মেসাক করে পারিস, তুই চ তোর থুয়েছি হামাই করে দে, চরে চ। আহা 4 দিন থাকলে ভোগ মা করে ডাকতু রে, তাই করছে শূন্য কলজার শাসা খেতে ভাই 200 পাহাড়ের বল বকত দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনার, তারই সিপেত আমার থুছিল। হাসিচ্ছেন, কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগছে খালি হাইকোর্টে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার, আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লেগেছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাই, এমন ভাবে কথা কয়, ওর কোক টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবে, সে এমন ছাপা বুঝছেন। পরে আমি কোনো তোরকে দিন যাবে না রে, পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে, কান্দেন কে, কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি তুই মরিস নি, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে এনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকেও চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, উনিও জানেন না যে আমার ক্ষমতা যাবি। কি হলো রে, পাল্লার ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভেতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন লাগে? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক, পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতা পেটা খা মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইয়েরা, সামুদ জাতি আর লুত জাতি, এই 2টা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। লুতকে হত্যা করো। জাতির লোকেরা
ওই নেতাদের কথা শুনে লূত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিতভাবে যাচ্ছে। সাথে সাথে লূত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লূত, আমার নবী ভয় করো না, ভয় করো না। আমি তোমাকে বলছি, তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও। আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকাত করে আগুন জ্বলা শুরু হবে। 3 দফায় আগুন জ্বলেছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা। আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে। ফায়ার সার্ভিস অস্ত্র হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও নিবিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। হে আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কথা কন, আল্লাহ করছে তোর এত অত্যাচার, তুই নেতা, তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটাবো। এই বলে কন না, আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসি দিয়েছে ওরা। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জনা ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পা লিখছে। এই কথা কন না, আল্লাহ করণত করছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিচ্ছে, ওরকম মামলা। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা বলবে, আহা রে, আমার সাক্ষাতে আমার গাঁও দ্বারা আমার নামে মামলা দিচ্ছে, করছে ভাঙলো কে, মামলা খাটি কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা ধারিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি, আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে ওটা করছে, ভাঙলো কে, মামলা খাটি কি। কে ওর খুব সারে দেবো কে। কতক্ষণ ওরা তো দিন কত থাকে আসুক, আমরা আবার দিন কত বগল বাজায়। কতক্ষণ এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই বারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে। এখন 2 হাত দিকে করে বান্ধে 3-4 জন পুলিশ ফিরিচ্ছে। ভাই আহা, আমার চোখ দিয়ে পানি ভরে গেছে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে। এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাকে ধরে লেজা গুম করছে। হ্যাঁ এলে দেখে কি আপনাদের কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছরের বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথায় হুজুর চুলত বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা আছে নাকি দেখেছি। কি বেদবি সাধন ভাই, মনে কচুর সাথে গলার দড়িতে মরি রে। হ্যাঁ 40 বছর আগে, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে, আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা ব্যাটা আছে, ওই ব্যাটা আবার এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাখত দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না, জীবনে দেখি বউ পাইকামনি, ওর সোল হয় কোনো থেকে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে 1 তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার, তাদের অত্যাচারে
আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী দুইজন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই দুই মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফল্টে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে দুটা মন্ত্রী হয়ে যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয়, আমাদের জায়গা নেই। সেই দিন মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে নিয়ে যা। পরে করছে এরা রাজাকারা ছিল। এই বেটা, মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি শক্তি থাকার পরেও স্যারেনার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়েবী মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে, হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই যেটা থেকে দেখুন কথা কন না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব পাতা একটা, ও ঘরের মধ্যে রে, কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, এই কথা বল। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে দিচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী মাথা থাপড়িয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত, ঘাটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হবে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি কেড়ে উঠলে রে, আল্লাহ বাঁচাছে রে, ওলে ওলে যেভাবে ঘুরিছে, ভালো মানুষ লিয়ে গেলে মরে যাবে ভাই। আরে ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখা দিতে ফেসবুকে, হাত দুর্বল তারা যখন দেখেন না। আমাকে ব্যাটা করছে, আব্বা দেখবেন, আমি না বা ওর লেখা আছে, দেখবই না। আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো থাকি। কি ভাই হাসান ভাই, ইসলাম বিজয় করা লাগবে রে, বলছে এমপি বানান লাগবে এটি। কি কথা কোন টাকা এমপি, খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি, মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে মার, সুদ হারাম। হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয়,
6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4th নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করো রে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর। কোনদিন সরকার নামাজের কথা? আমরা শিখে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটাও ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরে দেখতে যাবে কেউ? খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে, খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আরে আব্বা মরে গেছে, আজ আমরা দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন। তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি দেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? তো সাইদিক মারল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকে দাইমপুর কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের বক্তব্য শোনার পর আজকে শেষ সময় হাত তুলেছে। মেহেরবানি করে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দান কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন, সকলের ভেতরে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে দুনিয়ায়, সকলকেই নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থতা দূর করে দেন। দেখতে দেখতে রজব চলে গেল, শাবানেরও প্রায় অর্ধেক চলে যাবে। আল্লাহ মাত্র আর 1টা মাস পর রমজানের রোজা আসবে। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজা করে জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মা বোনেরা রোজার ভেতর কত পরিশ্রম করে, আল্লাহ যে মা বোনের অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। যাদের সংসার অসচ্ছল, আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করে দেন। আল্লাহ জীবনের অনেক দিন বারবার মাহে রমজান আমাদের জন্য আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব শাহজাহান ভাই, আল্লাহ ওনাকে নিয়ে দোয়া করে আল্লাহ মানুষের খেদমত করার জন্য ওই ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ প্রধান অতিথি হিরু ভাই, আল্লাহ এই গ্রামের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিল শুরু করেছেন। আল্লাহ যুবক ভাইরা যে যে মতের হোক না কেন, আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছেন, সকলকে মাফ করে দিয়া সকলের সংসারে বরকত দিয়ে দেন। বদলি না মন, বদলি না মন, বদলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই
বুঝবি রে, তুই বুঝবি রে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে আমাদেরকে মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আজকের মাহফিলের ইজ্জতের খাতিরে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন আল্লাহ। আমরা রেজিকের জন্য আলু চাষ করেছি, ধান চাষ করেছি আল্লাহ, এই ফসলগুলিকে আসমানিবালা জমিনিবালার থেকে আপনি হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার কাছে কয়টা কার্ড আছে, যদি নেন নিতে পারেন। হিসাব হজ করতে পারি, চুল পাকে লিখেছে।